আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। কি কেমন আছে? কে আলে ভালো আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার মেয়ে আলহামদুলিল্লাহ বলছে ভালো আছে। সুন্দরভাবে কথা বলতে পারে না, তাও চেষ্টা করে। কিছু করার নাই। যাই বলবো, ভিডিও ভয়েস দেওয়ার সময় বলবো আম্মু আমি একটু ডিএম কাছে দেও। যাই হোক, বরাবরের মতো ব্লগটা শুরু করে দিলাম। আজকে সকালে উঠতে পারিনি, দোকানে ভাত দিতে পারিনি, মানে ঘুমে তাড়াতাড়ি শুয়েছি কিন্তু তারপরে ভাত দিতে পারিনি, মানে ঘড়ির আজকে অ্যালার্ম বাজে নাই তো উঠতে পারিনি। যাই হোক, বাবা চলে গেছে 8টার আগেই। তো আজকে ওইটা আমরা পানিটা নিয়ে মোটরের পানি ভরে টরে শুয়ে আসছিলাম। উঠছি ওইটা 9:30 বাজে। উঠটা মেয়ের জন্য এই যে পাউরুটি এখানে বলতেছে কী দিব কে বোঝো, তো আজকে স্কুলে পাউরুটি টোস্ট করছি, ডিম দিয়ে পাউরুটি টোস্ট করেছি, বড় পিস পিস করে দিই। মানে ছোটো মানুষ তো খেতে পারে না, তাই ওই পাউরুটিটা পিস করে দিই। তো পাউরুটি পিস করে দিছি, ডিম দিয়ে পাউরুটি ভেজে দিছি, সে অনেক পছন্দ করে খায়। একটু চিনি দিছি হালকা করে, তারপরে যেটু ভেজে দিতেছি। ও খাবে আমিও খাবো, ও একা যে খাবে তা না, আমিও খাবো, মা মেয়ে দুজনেই খাবো। আমি একটু কম খাবো, আমি 1-2 পিস খাবো, আর মেয়ে খাবে বেশি হয়ে। যাই হোক, আমার এখানে ভাজা শেষ। মেয়ের উঠায়া ব্রাশ ট্রাশ করে চুল চুল বাইদা দিয়া এই যে নাস্তা নিয়ে আসছি। এটার মধ্যে গরম পানি, পাউরুটি, এই যে নাস্তা খাবা না? বানিয়ে বসে হ্যাঁ কি রে দুষ্ট, কি বলে নাস্তা খাবে? নাস্তা খেতে হবে না? কথা বলো না কেন? নাস্তা খাবে? চুল টুল বাইতে দিচ্ছি, এই যে এই দেখেন কি করতেছে, দুষ্টাইম করতেছে। আচ্ছা, তো স্কুল নাই, সে দুষ্টাইম করতেছিল। যে নাস্তা দিছি, পাউরুটি ডিম দিয়ে টোস্ট করে দিছি, এই যে এগুলো বসে বসে এখন খাবে আমার মেয়ে, আর কার্টুন দেখবে এখন এগুলার। মেয়েরে বললাম যে তুমি নাস্তা খাও, আমি একটু ঘর দুয়ারগুলো গুছাই টুছাই। আমি এখন বিছনা টিছনা গুছাবো। এই দেখেন কি হয়েছে, এখন এগুলারে ক্লিন করবো। গুছাবো। এই যে কাপড়গুলো জমা আছে, এগুলো সব গরম পানি চুলাই দিয়েছি, এগুলা এখন আমি একটু বিছনা গুছাবো। যাই হোক, যে গরম পানি করে নিয়ে আসছি, এখন বাবার জ্যাকেট, তারপর ট্রাউজার মাউজার চাদর টাদর যা আছে এগুলো সব দেবো। মানে 2 বালতি ধুইতে হবে, মানে কাপড় চোপড় আছে আবার যেদিন না ধুই পরের দিন 2 বালতি। শীত তো, শীতের দিনে কাপড় চোপড় একটু বেশি হয়, কিছু করার নাই, ধুই আমার কষ্ট হয় না। আমি কাপড় চোপড় ধুয়ে ছাদে দিয়ে আসছি। আইসা আবার কাটাকুটা করছি, কারণ মা মেয়ে তো খেতে হবে রান্না করে, যেহেতু আজকে দোকানে ভাত দিনে রান্না করতে হবে। ফুলকপি কত বড় বড় করে কাটছি, মশলা কষাইছি, এখানে পেঁয়াজ বাটা বাটা দিয়ে মশলা কষাই। যাই বলতেছিলাম বেশি কিছু রান্না করব না, টাটকিনি মাছ ভাজবো। 3 পিস নিচে টাটকিনি মাছ দিয়ে ফুলকপি আলু সিম দিয়ে রান্না করবো, আর টমেটো চাটনি রান্না করব। বেশি কিছু রান্না 2 পদই রান্নবো, কারণ আজকে কাজ করতে করতে দেরি হয়ে গেছে। বেসিন ধুইছি, তারপরে যে কাপড় চোপড় দিয়ে একটা বাথরুম ধুইছি, রান্না করলাম, তারপর আর একটা বাথরুম ধুইলাম, গোসল করলাম, ঘর মুছলাম, গোসল করলাম। এই তো রান্না শেষ নাই, কাজের শেষ নাই। এত কাজ করি, তারপর প্রতিদিন আমার ঘরের কাজ থাকবেই থাকবে। যেদিন একদিন না করি পরের দিন ঘরের প্রেশার পড়ে যায় কাজের। জায়গা এখানে মশলা টসলা দিয়ে হালকা হালকা মশলা দিছি, সাদা সাদা মেয়ে খাবার তো বেশি মরিচ দিই নেই। তো এখানে মাংসটা সে কষাইতেছিলাম। ফুলকপি সিম আলু, ফুলকপিগুলো বড় বড় করে দিছি, কারণ ফুলকপি ছোটো করে দিলে গইলা যায়, বড় করে দিলে দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। যাই হোক, হয়ে গেছে আমার এটার ভিতরে এখন আমি পানি অ্যাড করে দেব। এখন তো সবজির দাম কম, এখন বেশি বেশি করে আপনারা সবাই সবজি খাবেন, ভাতের চেয়ে সবজিটা খাবেন। মনে করেন ভালো সবজিটা খেতে, আমি তো মেয়েরে খাওয়াইতে পারি না, আমার মেয়ে ফুলকপিটা আলুটা খায়, সিম টিম খায় না। চেষ্টা করতেছে সব কিছু খাওয়ানোর। যাই হোক, একটু ঢাইকা দিব, ঢাকা দিয়ে ধনেপাতা দিছি, জিরা ফাঁকি দিছি, ধনেপাতা দিয়ে এখন একটু হালকা হালকা ঝোল অবস্থায় নামায় ফেলাবো। এই যে বেশি মাছ দিনে 3 পিস, আমি 2 পিস খাবো, আর বাবা খায় কিনা জানি না, তারপর আমার খেতে হবে। এই যে রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামায় ফেলাবো তরকারিটা।
এখন আমার মেয়ে বলতেছে আম্মু ভাত দাও, ওরে ভাত দিয়ে যাব। ওরে ভাত দিয়ে ওকে এক মুঠ ভাত নিছি, মানে 1 চামচের মতো ভাত নিছি। মাছ খাবে না, সে বলছে আমাকে আলু আর ফুলকপি দিবা। আচ্ছা ঠিক আছে। বলতেছে ডাল রান্না করো না, এমনি আজকে আর ডাল রান্না করি নাই, ডাল আছে ফ্রিজের, কালকে ওটা গরম করি নাই, দিয়ে ওনা মেয়েরে রাত্রে দিব ওইটা। যে 2 কপি ফুলকপি আর আলু দিলাম, একটু ঝোল দিলাম। দেখি বলছি নিজে নিজে খাবা, কি করে কে যেন, মাছ তো খাবে না, কাটালা মাছ খায় না, পাঙ্গাস মাছটা খায়। এইগুলো আমি দিও না ভয়, কারণ গুঁড়া গুঁড়া কাটা থাকে, নোনা মাছে টাটকিনি মাছে এগুলো দেওয়া হয় না। এই যে সেই টিভি দেখতেছে, আমি বলছি বাবা তুমি ভাত খাও, মা এখন বাথরুম ধুইবে, ঘর মুছবে, গোসল করবে, তারপর খাওয়া দাওয়া করবো। এই যে আমার মেরে দিয়ে আসছে, বলছে তুমি বসে বসে খাও। টিভি দেখে, টিভি দেখতে, টিভির দিকে তাকায় আছে ও, শুধু এই যে এই ভিডিও রাকিব নাকি এই ব্লগ ভিডিওই দেখে বেশি, সারাক্ষণ বেশি। যাই হোক আমি আসছি, ভাত দিয়ে গেছি, মেয়েরে দিয়ে এসে বাথরুম ধুইছি, ধুয়ে আসছে, আইসা দেখে এখন আমার মেয়ে ভাত নিয়ে বসে আছে। কি আজব! আমি বলছি তুমি খাও, আমি ঘর ঘর দুয়ার মুছি, ঘর মুছবো, বাথরুম ধোবো। যাই হোক এই যে এখন ঘরটা মুছবো, ঘর মুছা গোসল করে আসছি, গোসল করে আইসা এখন এটার ভিতরে আবার গ্যাস দেখছি যে আর 3টার মতো বাজে, গ্যাস আসছে কিনা, গ্যাস আসে নাই, সিলিন্ডার কি করব, 3টা বেজে গেছে। তাই আমি গোসল করে টমেটো চাটনিটা রান্না করে ফেললাম, যেহেতু ভাত খাবো, ক্ষুধা লাগছে, সকালে হালকা পাতলা খাইছি। এখন এই যে আমি এখন ভাত নিছি, ভাত খাবো। এই যে তরকারি এখানে নিছি, এখানে তিল্লি আছে, গরুর তিল্লি রান্না করছিলাম কালকে, সেটা আছে। তারপর ওখানে আছে টমেটোর চাটনি, তারপর এখানে আছে টাটকিনি মাছ, ফুলকপি, আলু, সিম দিয়ে ঝোল ঝোল করে রান্না করছি। আর ওখানে প্লেট আছে গরম গরম ভাত। এখন আমি ভাত খাবো। ভাত খাওয়া দাওয়া করে একটু শুইবো, শোয়ার পরে তারপর আবার ছাদে যাব, কাপড় চোপড় আছে অনেকগুলো, কাপড় চোপড় নিয়ে আসতে হবে, শুকাই গেছে, সব ভাঁজ করে ওগুলো নিয়ে আসতে হবে, ছাদে যেতে হবে। যাই হোক এই যে ভাত নিয়েছি, এখন আমি ভাত খাবো মজা করে, যেহেতু আমার পছন্দের জিনিস আছে এখানে, আমি এখন মজা করে ভাত খাবো। এই যে ভাত নিচ্ছি, এখন ভাত নিচ্ছি, আমার ভাত খাওয়ার সময় লবণ থাকতে হবে কাছে, তারপর পানি থাকতে হবে, তাহলে আমার খেতে আমার সুবিধা হয়, কারণ আমার যাই হোক বাঙালি খাবার খাবো এখন, আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম। আবার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফাতেহা ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ছোট্ট চ্যানেলটার জন্য দোয়া করবেন। আর সবাই বেশি বেশি করে লাইক দিবেন, চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। তুমি কিছু বলবা? আম্মু ভাত খাইতেছি, তুমি খাবে? আমি ভাত খাইতেছিলাম, আমার মেয়ে চেয়ে চেয়ে দেখতেছিল, বলতেছে আম্মু তুমি ভাত খাইতেছো? আমাকে হ্যাঁ খাইতেছি। আমি ভাত নিয়েছি, ভাত খাবো এখন মজা করে। আল্লাহ।